আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এখন প্রায় এলাকাতে শীত পড়া শুরু হয়েছে। কোথাও কোথাও অনেক শীত পড়ছে, কোথাও কোথাও অত বেশি শীত এখনও পড়া শুরু হয়নি। বিশেষ করে গ্রাম অঞ্চলে এখন অনেক শীত পড়া শুরু হয়েছে, শহর অঞ্চলে এখনও অত বেশি শীত পড়া শুরু হয়নি। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের সাথে শেয়ার করব শীতকালীন কিছু গুরুত্বপূর্ণ কমন আমলের কথা, কিছু কমন মাসআলার কথা, যেগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক, জরুরি। প্রিয় দর্শক, প্রথম যে আমলের কথা আমরা বলবো সেটা হচ্ছে, এখন শীত পড়ছে, এরপরে গরম আসবে, আবার গরম শেষ হবে, এরপরে শীত আসবে। এই যে গরম এবং শীত, এটার উৎপত্তি কী সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। তো শীত এবং গরমের উৎপত্তি কী এ নিয়ে বিজ্ঞানীদের অনেক তথ্য রয়েছে, অনেক গবেষণা রয়েছে, তাদের অনেক অ্যানালাইসিস রয়েছে। তো যত গবেষণা থাক না কেন, আমাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সর্বোচ্চ গবেষণা পৌঁছেছে। আমরা যে গবেষণা পেয়েছি হাদিসের আলোকে, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ আরও বিভিন্ন হাদিসের গ্রন্থে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নাম আল্লাহর কাছে আরজ করেছে, প্রার্থনা করেছে যে আল্লাহ, আমার জাহান্নামের উত্তাপ এবং এর তীব্রতা এত বেশি যে এর একটা অংশ অপর অংশকে খেয়ে ফেলে, ঘ্রাস করে ফেলে, গিলে ফেলে। এজন্য আমাকে শ্বাস ছাড়ার এবং আমার যে ভাব সেটা ছাড়ার সুযোগ করে দিন। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে সেই পারমিশন দিয়ে দিয়েছেন যাতে করে সে তার ভাব এবং সে তার যে শ্বাস সেটা ফেলতে পারে। নাফাসুন ফিস শীতাই ওয়া নাফাসুন ফিস সাইফ, একটি শ্বাস বা একবার সে ভাব ছাড়বে শীতকালে, আরেকবার শ্বাস ফেলবে বা ভাব ছাড়বে গরমকালে। সেখান থেকেই আমাদের পৃথিবীতে গরম এবং শীতের প্রভাব পড়ে। কখনো দেখা যায় গরম পড়ে, কখনো শীত পড়ে। বাকি এই শীত এবং গরম কোথায় কেমন পড়বে, কোথাও বেশি হবে, কোথাও কম হবে, কোন দেশের পৃথিবীর কোন অঞ্চলে কখন কীভাবে হবে না হবে, সেগুলোর ডিস্ট্রিবিউশন সেগুলো আল্লাহ তাআলা তার হিকমা অনুযায়ী করবেন। তবে শীত এবং গরমের উৎপত্তিস্থল হলো এটাই, যেটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি। জন্য শীত এবং গরমের উৎপত্তি নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করা, জাহান্নামের যে শীত এবং গরম সেটা নিয়ে ভাবা এবং সেটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখা, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া। কারণ জাহান্নামের দুটি বিভাগ রয়েছে, একটি হলো গরমের, একটা হলো শীতের। যারা জাহান্নামী হবে তাদেরকে আল্লাহ তাআলা যেমন আগুনের মাধ্যমে শাস্তি দিবেন, তদ্রূপভাবে তাদেরকে ঠান্ডা, প্রচুর তীব্র ঠান্ডার মাধ্যমে তাদেরকে শাস্তি দিবেন। এজন্য শীত এবং গরমের উৎপত্তি নিয়ে ভাবা, চিন্তা ভাবনা করা এবং আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া, পানাহ চাওয়া। প্রিয় দর্শক, 2 নম্বর যে আমলের কথা আমরা বলবো সেটা হচ্ছে শীতকালে রোজা রাখা। শীতকালকে বিভিন্ন হাদিসের মধ্যে রবিউল মুমিন বলা হয়েছে। মুমিনের জন্য আমলের বসন্তকাল। শীতকালে রোজা রাখার একটা সুবর্ণ সুযোগ রয়েছে, এই সুযোগ আমরা সকলে গ্রহণ করতে পারি। গরমকালে দেখা যায় আমাদের পিপাসা অনেক বেশি লাগে এবং গরমকালে দিন অনেক বড় হওয়ার কারণে আমাদের ইচ্ছা করলেও আমরা রোজা রাখতে পারি না। শীতকালে যদি আমরা চেষ্টা করি তাহলে দেখা যাবে শীতকালে রোজা রাখা সহজ। শীতকালে দিন ছোট এবং পিপাসাও অত বেশি লাগে না। এজন্য শীতকালে আমরা চেষ্টা করব রোজা রাখার জন্য। সাহাবে কেরাম শীতকালে রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শীতকালে রোজা রাখার প্রতি উৎসাহ দিতেন, সাহাবে কেরাম রোজা রাখতেন। এজন্য হাদিসের মধ্যে শীতকালকে বলা হয়েছে অনায়াসলব্ধ গনিমত সম্পদের মতো, অর্থাৎ যেই গনিমতের মাল অনায়াসে এবং সহজেই অর্জন করা যায় সেটার মতো হলো শীতকাল। শীতকালের মধ্যে সহজেই রোজা রাখা যায়, সহজেই রোজা রাখার এই সুবর্ণ সুযোগ গ্রহণ করা যায়। এজন্য আমরা চেষ্টা করব শীতকালে রোজা রাখার জন্য। 3 নম্বর যে আমার কথা আমি বলবো সেটা হলো কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ শীতকালে আদায় করা। শীতকালের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল আদায় করা। সদিচ্ছা থাকলেই সম্ভব। আমরা ইচ্ছা করলে গরমকালে তাহাজ্জুদ পড়তে পারি না অনেক সময়, কারণ গরমকালের রাতটা হলো ছোট, যার কারণে
শেষ রাতে উঠে যে তাহাজ্জুদ পড়বো, কিয়ামুল লাইল আদায় করবো, সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। শীতকালে রাত যেহেতু দীর্ঘ, এজন্য দীর্ঘ হওয়ার কারণে আমরা রাত 10টা-9টায় ঘুমিয়ে পড়লেও শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়া এবং কিয়ামুল লাইলে লিপ্ত হওয়াটা অনেক সহজ ব্যাপার। কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল দেখে আল্লাহ তাআলা হাসবেন। এর মধ্যে একটা হলো যারা কিয়ামুল লাইল আদায় করে শীতকালের মধ্যে। মুআজামুল কাবীর তাবরানী এক রিওয়ায়াতের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা শীতকালে কোন শীতের মধ্যে নিজের ঘুম ছেড়ে, কম্বল ছেড়ে, ল্যাপ তোশক ছেড়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, কিয়ামুল লাইলের জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে এরা কিসের আশায়, কিসের নেশায় এই মজার আরামের ঘুম ছেড়ে, কম্বল ল্যাপ তোশক ছেড়ে কিয়ামুল লাইলের জন্য দাঁড়িয়ে গেল, সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেল। তখন ফেরেশতারা বলেন যে আল্লাহ, তারা দুটো জিনিসের আশায় বিভোর হয়ে আছে কিয়ামুল লাইলের জন্য। একটি হচ্ছে আপনার রহমতের আশা, আরেকটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির আশায়। তখন আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতা, তোমার সাক্ষী থাকো, আমি তাদেরকে আমার রহমতের চাদর দ্বারা আবৃত করে নেব এবং তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেব। এজন্য আমরা রমজান মাসে, এজন্য আমরা শীতকালে চেষ্টা করব কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। 4 নম্বর যে আমার কথা আমি বলবো সেটা হচ্ছে শীতকালে ভালোভাবে উযু করা। আমরা অনেক সময় দেখি শীতকালে কষ্টসাধ্য হওয়ার কারণে ভালোভাবে উযু করি না, কোনো রকম উযু করি। আসলে এটা কোনোভাবেই ঠিক নয়। শীতকালেও পরিপূর্ণভাবে উযু করা এবং শীতকালে পরিপূর্ণভাবে উযু করার মধ্যে রয়েছে অনেক সওয়াব, অনেক নেক। হাদিসের মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে এমন সুসংবাদ দিব না যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তোমাদের মর্যাদা উঁচু করে দিবেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসবাগুল উযু আল মাকারিহি, অনেকগুলো কথা বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে কষ্টের সময়ও, কষ্টসাধ্যের সময়ও পরিপূর্ণভাবে সুন্দরভাবে উযু করা। এজন্য আমরা শীতকালেও সুন্দরভাবে ভালোভাবে উযু করার চেষ্টা করব। অনেকে দেখা যায় এক উযু দিয়ে কয়েক ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, আসলে এটা কোনোভাবেই ঠিক নয়। এজন্য আমরা চেষ্টা করব সুন্দরভাবে যখন উযুর প্রয়োজন হবে পরিপূর্ণভাবে ভালোভাবে উযু করার চেষ্টা করব। 5 নম্বর যে আমার কথা আমি বলবো সেটা হচ্ছে শীতের বস্ত্র বিতরণ করা। শীতকালীন আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শীতকালে গরিব দুঃখীদের মাঝে শীতের বস্ত্র বিতরণ করা। আমরা দেখি আমাদের দেশে বহু মানুষ, অসংখ্য অগণিত মানুষ শীতকালে শীতের বস্ত্রহীন অবস্থায় শুয়ে থাকেন, পড়ে থাকেন, জীবনযাপন করছেন, শীতের কষ্ট ভোগ করছেন। অন্যদিকে কিছু মানুষ, লাখপতি কোটিপতি কিছু মানুষ আরাম-আয়েশে জীবনযাপন করছে, তারা টাকা পয়সা অপচয় করছে। এজন্য আমি বলবো আমাদের যাদের সামর্থ্য আছে আমরা গরিব দুঃখী মানুষের মাঝে শীতের বস্ত্র বিতরণ করার চেষ্টা করি। শীতের মধ্যে দেখা যায় অনেক মানুষ কনকনে শীতের মধ্যে পাতলা কাপড় গায়ে দিয়ে শুয়ে থাকেন। বিশেষ করে ঢাকা শহরের বাইরে রাস্তার পাশে অনেক মানুষকে দেখা যায় তারা এভাবে পাতলা একটা কাপড় গায়ে দিয়ে শুয়ে থাকে। এজন্য আমরা যদি আমাদের দানের হাত বাড়িয়ে দিই, শীতের বস্ত্র বেশি বেশি বিতরণ করি, তাহলে দেখা যাবে অনেক মানুষ এই শীতের কষ্ট থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ তাআলা। 6 নম্বর যে আমলের কথা আমি বলবো সেটা হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। বিশেষ করে শীতকালে প্রথম ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করা। যখনই নামাজের সময় হয়ে যাবে তখনই বিলম্ব না চেষ্টা করা। বিশেষ করে জোহরের সালাত সময় হওয়ার সাথে সাথে আদায় করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টি গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করুন, আমিন।